রিমা নাচানোর পর দেখতে পেল তার চিরুনি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করছে। সীমা বলল চিরুনিটি ধনাত্মক ভাবে আহিত হয়েছে, যার জন্য এটা ঘটেছে। রিমার বক্তব্য, চিরুনিটি ঋণাত্মক আধানে আহিত হয়েছে। বিষয়টি সুরাহার জন্য দুজন তাদের পদার্থবিজ্ঞান শিক্ষককে খুঁজতে গিয়ে তাকে পদার্থবিজ্ঞান গবেষণাগারে পেল। তিনি সব শুনে তাদেরকে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিরুনির আধানের প্রকৃতি নির্ণয় করতে বললেন। ওকে, বুঝছো বিষয়টা, মানে উদ্দীপকটা? হ্যাঁ, চিরুনির যে আকর্ষণটা হয়েছে আর কি চিরুনির সাথে। Okay. তাহলে আমরা আহ আধান কাকে বলে এটা আমরা শিখছিলাম না? হ্যাঁ, শিখছিলাম। তাহলে একটা তো ওইখান থেকে সংজ্ঞাটা দিয়ে দিবা। আমি হচ্ছে হ্যাঁ, জাস্ট মানে ই করে দেখতেছি আর শর্ট করে বরাবর আর কি। এখন ঘর্ষণে কেন কেন বস্তু আহিত হয়, এটা আমরা দেখছিলাম না? যে কারণে হ্যাঁ, কেন হয় বলো তো, শর্ট করে একটু বলো। মানে দুইটা বস্তু যদি ঘর্ষণ করা হয়, একটার চার্জ আরেকটাতে চলে যায় না, পজিটিভ চার্জটা। চার্জ বলবো না, একটা ইলেকট্রন আরেকটাতে চলে যায়। ও আচ্ছা, ইলেকট্রন চলে যাওয়ার পরে একটা আকর্ষণ শুরু হয় না, বস্তু মানে আর কি আহিত হয় না, হ্যাঁ, মানে একটার থেকে আরেকটা চলে মানে গেলে। প্রথম অবস্থায় বস্তু তো, এ বস্তু মনে করো একটা বি বস্তু নিয়ে আসলাম, ঠিক আছে? এই প্রথম হ্যাঁ। অবস্থায় এই বস্তুর চার্জ শূন্য, বি বস্তুর চার্জ আমাদের শূন্য। কেন? কারণ হচ্ছে এ বস্তুতে যতগুলো ইলেকট্রন থাকবে সমান সংখ্যক প্রোটন থাকবে, বি বস্তুতে যতগুলো ইলেকট্রন থাকবে সমান সংখ্যক প্রোটন থাকবে। যখন ঘষা হবে আর কি, তখন কি হবে, মনে করো এর থেকে ইলেকট্রন বি থেকে চলে গেছে, তাহলে এর ইলেকট্রন ঘাটতি হুম। দেখা দিবে। এই জন্য এ পজিটিভ হয়ে যাবে, বি নেগেটিভ হয়ে যাবে আর কি, তাই না? হ্যাঁ, বুঝছি। এটা বলে দেবো আর কি, জাস্ট ঘর্ষণ কেন কেন বস্তু আহিত হয়। তারপর 3 নম্বরটা। চিরুনির মধ্যে তো চলে যায় না, এটার মধ্যে তো সেম ঘটনাই না। হ্যাঁ, প্রায় সেম ঘটনা, কিন্তু চিরুনির মধ্যে ইলেকট্রন হুম। চলে যায় না ইলেকট্রন আসে, কোনটা হয়? চিরুনির ইলেকট্রন মধ্যে চলে তো যায় নাকি আইসা, ইলেকট্রন, মানে চিরুনি থেকে চলে যায় আর কি, কোনটা হয়? চিরুনিতে আইসা করে তো। আয়সা বলে না? হ্যাঁ। হুম, তাহলে বলতে হবে কি, বলতে হবে হচ্ছে তোমার চিরুনিতে ইলেকট্রন আসক্তি বেশি, কার থেকে বেশি? চিরুনি কাগজ কিসের সাথে, যে কাগজের টুকরা থেকে বেশি না, মানে কাগজের দয়া করে না। না না না, কাগজের টুকরা থেকে বেশি এটা বলা যাবে না তো, কাগজের টুকরা তো পরে আমরা নিয়ে আসছি। রিমা চুল আগে আশ্রইছে না, ঘর্ষণ হয়েছে কার সাথে? রিমার চুলের সাথে চিরুনি ঘর্ষণ হয়েছে। হ্যাঁ, তাহলে বলতে হবে চিরুনির ইলেকট্রন আসক্তি কার থেকে বেশি? চুলের রিমার থেকে চুলের তাইলে। থেকে, ঠিক আছে? এই জন্য রিমার চুলের হ্যাঁ। থেকে যে ইলেকট্রন গুলা কই যাবে, চিরুনিতে যাবে আর কি। এই জন্য হুম। চিরুনি কি হবে, ঋণাত্মক চার্জে নেগেটিভ চার্জ আহিত হবে, যেহেতু হ্যাঁ। ইলেকট্রন বেশি হয়ে গেছে, তাই না? হুম। এটা বলতে হবে আর কি। তারপর, তারপর বলবা, তারপর হচ্ছে তোমার কাগজের কাছে যখন নিয়ে যায় চিরুনিটাকে, ঠিক আছে, তো কাগজটা কি, কাগজটা হচ্ছে তোমার নিরপেক্ষ চার্জ থাকে। হ্যাঁ। কিন্তু যখন কাছাকাছি নিয়ে আসে, মনে করো এটা চিরুনি, চিরুনি যে নেগেটিভ চার্জ আহিত, তো কাগজ নিয়ে আসলাম, কাগজের মধ্যে কি হবে, এখানে পজিটিভ উৎপন্ন হবে, এখানে নেগেটিভ উৎপন্ন হবে, মানে হচ্ছে আহ আবেশিত হবে আর কি তোমার কাগজটা। হুম। আবেশিত হওয়ার কারণে এটা আকর্ষণ করবে একে অপরকে, বুঝছো? বুঝছি। এটা হচ্ছে মনে করো চিরুনি, এটা হচ্ছে তোমার কাগজ। তো এগুলো বাংলায় লিখবা আর কি, আর কিছু না। পারবে না? হ্যাঁ, পারবো। আচ্ছা, আর ঘর নাম্বার কি হবে বলো তো? যন্ত্রটির সাহায্যে কিভাবে চিরুনির আধানের প্রকৃতি নির্ণয় করা যায়, যে ইলেকট্রোস্কোপ এর যন্ত্রের সাহায্যে না। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোস্কোপের ব্যাখ্যাটা দিয়ে দিবা, জাস্ট আর কিচ্ছু না। এটা তাই নিতে যাবে। বুঝা গেছে? তাহলে এটা হ্যাঁ, পারবা না বুঝছি। এটা? হ্যাঁ, পারবো। ওকে, এরপরে আসো আরেকটাতে যাই।
দেখতে পারতেছো? হ্যাঁ, দেখতে পারতেছি। তাই প্রথমটার নাম কি, তড়িৎ ক্ষেত্র কি, এটা কি পারবা না? তড়িৎ সংখ্যা পাইছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, পড়াইছিলাম সংজ্ঞা। আচ্ছা, এখন পি বিন্দুতে স্থাপিত বস্তুর অবস্থান পরিবর্তন করলে এটির উপর ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন করবে? আচ্ছা, মনে করো বলের সংখ্যা কি, বলের সংখ্যা হচ্ছে ইকুয়াল টু, সরি, হ্যাঁ, এফ ই কিউ আর কি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন ই এর মান কি, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ, তাই না? হুম, তাহলে দেখো এফ সমানুপাতিক 1/r স্কোয়ার না, লেখা যায় না যদি এইগুলা হ্যাঁ, এটা কনস্ট্যান্ট লেখা। হয়ে যায়, এগুলো কনস্ট্যান্ট হয়ে যায়, সবগুলা কি কনস্ট্যান্ট? তাহলে দূরত্ব বাড়লে কি হয়, বল, আর যদি বাড়ে তাহলে কি হয়, বল কমে, আর যদি কমবে। কমে তাহলে কি বল বাড়ে, তাই না? হ্যাঁ। তাহলে অবশ্যই দূরত্ব যদি আমরা বৃদ্ধি বা হ্রাস করি তাহলে বলও কি হ্রাস বা বৃদ্ধি পাবে। ঠিক হ্যাঁ, আছে, এই যেটা লিখলেই হবে আমাদের, বুঝছো? তা বুঝছি। হ্যাঁ, বুঝছি। এই, আচ্ছা, তো গ নাম্বার কি হবে দেখো, গ নাম্বার হচ্ছে, ক চিত্রে পি বিন্দুর উপর তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এটা কেমনে পারবা? ই এর মান বের করতে হবে না? হ্যাঁ, ই সমান সমান এফ বাই কিউ। এফ কিউ, এর মান হ্যাঁ। কত আছে? এফ এর মান হচ্ছে তোমার 15। 15 নিউটন। হুম। আচ্ছা, কিউ এর মান কত? 10। কিউ এর মান তো 10। এই কিউ কি, এই কিউ? হ্যাঁ, এটাই তো না? এটা কেমন হয়? এটা যে কিউ এর মান হবে না? কোনটা? ছোট কিউ এর মানটা। ছোট কিউ 10 কুলম হবে না? এই দিনে যে দেওয়া আছে। আচ্ছা, এটা এখানে তো সবসময় নাকি? 1 কুলম্ব তো আমরা চিন্তা করবো, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা হবে, সরি, এটাই হবে আর কি। হ্যাঁ, এটাই তো বলছি। তাহলে হচ্ছে যেটা করবে 1.5 নিউটন পার কুলম্ব। ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, তারপর কি বললো, ঘ নাম্বারটা? ক অপেক্ষা চিত্র খ এ অনুভূত বলের পরিবর্তন বিশ্লেষণ করো। আচ্ছা, ক অপেক্ষা খ, ক এর অনুভূত বল কি 15 নিউটন, তাই না? কি বললা? ক এর অনুভূত বল কত? এফ বাই করবো না? এফ ইকুয়াল টু কিউ দ্বারা হবো না? ই এর মান হ্যাঁ, উপায়টা তো পাইলাম, এখানে তো দেওয়া আছে, 1.5। দেখো ক এর ক্ষেত্রে কিন্তু মানটা দেওয়াই আছে, 15 দেওয়া আছে না, দেখো এখানে 15 নিউটন ও দেওয়াই তো আছে। আবার এটা দেওয়া তো আছে না? 15 নিউটন নেই। তাহলে তাহলে কি, ক এর ক্ষেত্রে এফ কত? এফ হচ্ছে 15 নিউটন না? হ্যাঁ। আর খ এর ক্ষেত্রে চিন্তা করো কি হবে। খয়েরটাও তো 15 দেওয়া। হম, খটা হচ্ছে, দেখো এই খয়ের সাথে একটা ই আছে, এই যে তো এইটা দেওয়া আছে, এটা মানে কি বলতো? এটা যে মাটির সাথে চার্জটা যে চলে নিরপেক্ষ হইতে নাকি একটা দেয় না? হ্যাঁ, মাটির এটা সাথে না? চার্জটা আমাদের চলে যাচ্ছে, তাহলে ই হ্যাঁ, ইকুয়াল টু যে, সরি, এফ ইকুয়াল টু ই কিউ আছে না, ই এর মানটা মনে করো তোমার 10 কুলম্ব তো আছে, মানে ই এর মান যেটাই থাকুক আর কি, কিন্তু কিউ এর মান 0 হবে আর কি, বুঝছো? হ্যাঁ, বুঝছি। না না না, উল্টা বলছি, কিউ এর মান থাকবে, কিউ এর মান হচ্ছে তোমার 10 কুলম্ব আছে, ঠিক আছে, টি এর মান 10 কুলম্ব, হুম। কিন্তু ই এর মানটা যেহেতু আমাদের কি চলে যাচ্ছে, চার্জ গুলো চলে যাচ্ছে, এই জন্য ই এর মান 0 হবে, তো এফ এর মান হবে আমাদের 0, বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে দেখো এটা হচ্ছে F1, এটা F2, মানে এটা ক্ষয়ের জন্য, তাহলে অবশ্যই F1টা কি হচ্ছে, F2 থেকে বড় হচ্ছে, এটা এখানে লিখবো আর কি। হুম। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। ওকে।
দেখো কি বলছে। আহ তিনটা বল আছে, Q1 Q2 Q3। এটা তড়িৎ বল নির্ণয় করো। তাহলে তড়িৎ বল কাকে বলে এটা পারবা না? হ্যাঁ, এটা তো পড়াইছিল। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ তীব্রতা এক নয়, এটা পারবা না? সংজ্ঞা দিবা? হ্যাঁ, সংজ্ঞা সংজ্ঞা দিলেই তো দিয়ে পার্থক্য কাজ দেখা করবে। করবো না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার। তিনটি চার্জের জন্য যে বলরেখা তৈরি হবে তা আঁকো। তাহলে এটা হচ্ছে কিউ, কিউ তাই না? মানে 2 কুলম, +2 কুলম আর কি। আর হচ্ছে একটা হচ্ছে -1 কুলম। আর একটা হচ্ছে তোমার কি, Q3। Q3 হচ্ছে তোমার কিউ। কত? 1 কুলম, +1 কুলম, হ্যাঁ। তাই না? হুম। তাহলে দেখো। মাইনাসের দিকে প্লাসের বড় রেখাগুলো যাবে। গুড। তাহলে এখান থেকে প্লাসে বলক এগুলো আমাদের আসবে। হ্যাঁ। হুম। এখান থেকে হচ্ছে তোমার কি, প্লাসে বলক এগুলো আসবে। হ্যাঁ। কিন্তু দেখো এই এটা যেহেতু -1 +1 এই বলকা সেম হবে, আর +2 কুলমের বলকা একটু বেশি হবে আর কি। হ্যাঁ। ঠিক আছে। এই এটুকুই হয়েছে আর- ঘ নাম্বারটা। বুঝছো? হ্যাঁ। হুম, বুঝছি। আচ্ছা, তাহলে ঘ নাম্বারটা কি হবে? কিউ Q1 ওয়ান আধানটি মুক্ত হলে Q3 আধানটি কোনো বল অনুভব করবে না। আচ্ছা, Q1 বলারটি কি কত হলে Q3 আধানটি কোনো বল রেখা অনুভব করবে না? Q1 এর তো মাত্রা দেওয়া আছে 2 কুলম, আবার কি চাই এটা? বুঝলাম না। Q3 কোনো আচ্ছা, মনে করো Q1 এর মান নাই। Q1 এর মান 2 কুলম নাই, এখন 2 কুলম বাদে কিছু একটা হবে। ঠিক আছে, কিন্তু প্লাস। আচ্ছা, মনে করো এটা হচ্ছে তোমার Q1, এটা পজিটিভ চার্জ। হ্যাঁ। আর হচ্ছে তোমার, আর এটা Q3, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। ঠিক আছে। তাহলে হুম। দেখো, এই দুইটার মাঝখানে যদি আমি Q1 রাখি, তাহলে -Q1, তাহলে এটা মাস এটা আকর্ষণ করবে, আবার এটা এটা আকর্ষণ করবে না? দুইটা Q1, মানে প্রথমে একবার Q1 পর আবার কি। কারণ এটা Q2, সরি এটা Q2। আচ্ছা, আমি নিচের পেজে আঁকি, তাহলে বুঝবা। এটা মনে করো Q1, হ্যাঁ এটা পজিটিভ। এটাও Q3, হ্যাঁ। এটা পজিটিভ। আর হুম, এখানে -Q2 আছে। তো, ঠিক আছে, তারা পরস্পর কি সমদূরত্বে আছে? এটাও আর হ্যাঁ। ডিস্টেন্সে আছে, এটাও হচ্ছে আর ডিস্টেন্সে আছে। প্রশ্নে বলা আছে এটা এটুক মান, তাই না? প্রশ্নে কিন্তু এটা বলা আছে। তাহলে কি করবে? Q1ও কিন্তু আকর্ষণ করবে, Q1ও হ্যাঁ। কিন্তু আকর্ষণ করতেছে। Q3। Q1 এর হ্যাঁ। এইদিকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। এবার Q3 আকর্ষণ করতেছে এই বরাবর। এখন এখানে কি বললো? এখানে হচ্ছে Q1 এর মানটা দেওয়া আছে -1 কুলম, আবার Q2 Q3 এর মান দেওয়া আছে +1 কুলম। এখন এটার মান আর দেওয়া এটা। নাই, X কুলম লিখি আমরা। ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে মনে করো এটা হচ্ছে F1 আকর্ষণ বল, এটা মনে করো F3 আকর্ষণ বল। তাহলে F1 = F3। এটা প্রশ্ন হবে, দুইটা বল কি হচ্ছে, কোনো বল অনুভব করবে না Q3। আচ্ছা, Q3 বল অনুভব করবে না কেন? আমরা তো করতেছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা হচ্ছে Q2 কোনো বল অনুভব করবো না, এটা করতেছি আর কি। হ্যাঁ। Q2 বল অনুভব করবে না। ঠিক আছে, এটা যদি বুঝো তাহলে পরেরটা বুঝবা, সমস্যা নেই। আচ্ছা, এটা Q3 কোনো বল অনুভব করবে না, কারণ হয়েছে এখানে তোমার এই F1 এর মান F3 এর মান কি নেগলিজিবল হয়ে যাবে। জিনিসটা বুঝছো? বুঝছি, সব দিক দিয়ে সমান থাকবে আর কি। সব থেকে সমান থাকবে, তাহলে কি হচ্ছে দেখো। F1, তা F1 টা কি হবে? এটা হচ্ছে তোমার সি ইন্টু Q1 Q2 / R²। আবার হচ্ছে তোমার সি Q2 Q3 / R², তাই না? হ্যাঁ। তো সিসি কাটা, R1 এটা কাটা, তো এখান থেকে কি হবে? Q2 Q2 কাটা, তাহলে Q1 = Q3 আসলো। Q1। তাহলে Q3 মানে হচ্ছে 1 কুলম। তাহলে Q1 এর ভ্যালু যদি 1 কুলম হয়, তাহলে হচ্ছে তোমার এই হ্যাঁ। যে Q2 কোনো বল অনুভব করবে না।
পড়ানো বুঝবে না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। কিন্তু আমরা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখো, প্রশ্নে দেওয়া আছে কিউ থ্রি কোনো বল অনুভব কি করবে ওয়ান? না। হ্যাঁ। তাইলে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে কিউ টু হিসেবে চিন্তা করছিলাম, এখন আমরা কিউ থ্রি হিসেবে চিন্তা করব। ঠিক আছে? তো মাঝখানে কি থাকবে? মাঝখানে কিউ থ্রি থাকবে না, মানে কিউ ওয়ান এখানে আছে আর কিউ থ্রি এখানে আছে না, আর হ্যাঁ। মাঝখানে কিউ ওয়ান এদিকে আছে। এটা হচ্ছে প্লাস, হুম। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে তোমার কি প্লাস। তা চিন্তা করো এই কিউ ওয়ানটা কি কিউ থ্রি কে বিকর্ষণ করতেছে না এই বরাবর। হ্যাঁ। মানে এই কিউ ওয়ানটা এই কিউ থ্রি কে কিন্তু বিকর্ষণ করতেছে এই বরাবর। আবার হ্যাঁ, এটাকে নাম দিই আমরা কিউ ওয়ান থ্রি নাম দিই, ঠিক আছে, সরি এফ ওয়ান থ্রি নাম দিই। এই বলটা কিন্তু এদিকে যাচ্ছে। হ্যাঁ। আবার কিউ ওয়ানটা কি করতেছে, কিউ ওয়ানটাকে আকর্ষণ করতেছে না এই বরাবর কিউ থ্রিটাকে। হ্যাঁ, টু। সরি এটাকে টু নাম দেয়, হ্যাঁ, এফ টু হ্যাঁ। থ্রি নাম দিই। বুঝছো বিষয়টা? এটা কিন্তু এই বরাবর হুম। হবে। এখন এই এফ ওয়ান থ্রি সমান সমান এফ টু থ্রি যখন হবে, তখনই তো কিউ থ্রি কোনো কি বল অনুভব করবে না। হ্যাঁ। বুঝছো এখন লজিকটা? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে এফ ওয়ান থ্রি এটার মান হবে সি ইন্টু কিউ ওয়ান কিউ থ্রি ডিভাইডেড বাই, এখানে দেখো ডিস্টেন্স কত, এখান থেকে এটা ডিস্টেন্স আর, আর এখান থেকে এটা হুম। ডিস্টেন্স আর, তাহলে টোটাল ডিস্টেন্স কত আসতেছে টু আর না, ওয়ান থেকে থ্রি এর ডিস্টেন্স। হ্যাঁ। তাহলে এটা হবে টু টু আর আর স্কোয়ার। এফ টু থ্রি কি হবে সি ইন্টু কিউ থ্রি আর কিউ টু কিউ কিউ টু। থ্রি ডিভাইড বাই আর স্কোয়ার হবে না এটা। হ্যাঁ, এটা তো উল্টো, এই কিউ টু থেকে কিউ থ্রি না, তাহলে আর আরে হবে আর স্কোয়ার হ্যাঁ, আর কি। তো সিসি কাটা, কিউ থ্রি কিউ থেকে কাটা, তাহলে কি হবে কিউ ওয়ান বাই ফোর আর স্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই আর স্কোয়ার। আর স্কোয়ার, আর স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কিউ ওয়ান বাই হ্যাঁ। কিউ টু ইন্টু ফোর, তাহলে কিউ ওয়ান হুম। কিউ টুর মান হচ্ছে তোমার কি ও প্লাস ওয়ান কুলম্ব, তাহলে ওয়ান ইন্টু ফোর, তাহলে ফোর কুলম হতে হবে আর কি। তা কিউ ওয়ান এর মান যদি ফোর হ্যাঁ। কুলম হয়, তখন হচ্ছে কিউ থ্রি তা- কোনো বল অনুভব করবে না। হ্যাঁ, বুঝছি। এই সে কাহিনী। ধারক কাকে বলে পারবা না? হ্যাঁ, পারবো। দুই নাম্বারটা দেখো। প্লাস্টিককে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়? পারবা না এটা? হ্যাঁ, পারবো, ওই বর্ণনা যে দিতে ইলেকট্রন পারবো। ট্রান্সফার হয়, বুঝছো? হ্যাঁ, এটাই তো। এটাই। হুম। উদ্দীপকের আধান দ্বয়ের মধ্যবর্তী বলয়ের মান নির্ণয় করে পারবা না এটা? হ্যাঁ, বল। বল চাইছে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমি আধান দ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমরা এখন বের করবো। হ্যাঁ। তাহলে দেখো প্লাস 120 কুলম্ব আছে এখানে, হ্যাঁ, মাইনাস হুম। 80 কুলম্ব আর আছে এখানে। তাইলে আহ মাঝখানে পয়েন্টটা দেওয়া যাবে না এক্ষেত্রে, দুইটা প্লাস হলে মাঝখানে দেওয়া যেত, যেহেতু একটা কি হবে, একটা হবে তোমার কি, আচ্ছা এটা পরে পৃষ্ঠায় যাই দেখো, 120 কুলম মাইনাস, মনে করো এখানে হচ্ছে প্লাস 80 কুলম যদি হইতো, তাহলে কি ঘটনা ঘটতো, তাহলে মাঝখানে আমরা কোন একটা পয়েন্ট এক্স এর পয়েন্টে দিব। তো তো এক্স পয়েন্টে তোমার কি ঘটবে, এক্স পয়েন্টে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে এখানে প্লাস ওয়ান কুলম যদি বসাই, তাহলে সেই এই দিকে ঠেলবো। ঠিক আছে, এটার নাম এ এটার নাম বি দিই। তাহলে ই এটা হবে এই বরাবর বিকর্ষণ করবে, আবার ইবি হবে এই বরাবর। ঠিক আছে, তারপর আমরা হুম। ইএ ইকুয়াল টু ইবি লিখবো, মানে এই পয়েন্টে তাহলে তড়িৎ প্রবল শূন্য হয়ে যাবে।
কিন্তু যখন হ্যাঁ। কি হবে, মনে করো 120 প্লাস 120 কুলম, আর এই পাশে আছে -18 কুলম, তখন এটা হ্যাঁ। বাইরে নিতে হবে যে কোনো একটা পয়েন্ট। ঠিক আছে, মনে করো এই পয়েন্টে নিলাম। হ্যাঁ। এই পয়েন্টে কি করবে, এই পয়েন্টে হচ্ছে এটা কি ঠেলবো, বাইরে দিকে ঠেলবো আর কি, +1 কুলম বসালে বিকর্ষণ হ্যাঁ। করবে। কিন্তু 80 কুলম কি আবার টানবো, আকর্ষণ করব। তাহলে ইবিটা হবে এই বরাবর আর ইয়েটা হবে এই বরাবর। তখন হচ্ছে এই পাশে এই বিন্দুতে, মানে বাইরের কোন একটা বিন্দুতে ইয়ে = ইবি হবে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, বাইরের বিন্দুটা আমি কেন এই পাশে রাখলাম, এই পাশে তো হইতে পারতো তাই না? এই পাশে তো বাইরে পয়েন্ট আছে। তো এই হ্যাঁ। পাশে হইতে পারতো না, কারণ হচ্ছে তোমার 120-এর ক্ষমতা অনেক বেশি না, সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। হ্যাঁ। আর 80 ক্ষমতা একটু কম ও, 120 থেকে, এই জন্য কাছে, তার কাছাকাছি থাকতে হবে আর কি। বুঝছো? বুঝছি। হ্যাঁ। কেন, কি বলছি বলো তো? কোনটুকু বলবো যে ক্ষমতাটা? মানে 120-এর কাছাকাছি এক্স থাকলো না কেন, 80-এর কাছাকাছি এক্স কেন থাকলো? কারণ 120-এর কোন বড় তো আর কি বেশি না পাওয়ার শক্তিটা। হুম, সে অনেক দূর পর্যন্ত থাকতে তার হবে। কি তড়িৎ ক্ষেত্রটা আছে, কিন্তু 80-এর শক্তিটা 120 থেকে কম আর কি। বুঝতে পারছো? এই জন্য হুম। 80-এর কাছে রাখলাম আর কি, হুম। বাইরের। ঠিক আছে, হুম। তাহলে কি হবে দেখো, হুম। +120 কুলম, আর এখানে হচ্ছে -80 কুলম। ঠিক আছে, হুম। তো তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2 মাইক্রোমিটার। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে তোমার কি 2 মাইক্রোমিটার। তাইলে মনে করো আরো এক্স ডিস্টেন্সে হচ্ছে আমাদের একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট। হ্যাঁ। এই পয়েন্টে হচ্ছে তোমার কি তড়িৎ প্রাবল্য কি হবে, শূন্য হবে। আচ্ছা, এ হবে পয়েন্ট আর আমরা কি। একটা পি পয়েন্ট দিই, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে এটা কাজ করবে এটার নাম দিই এ, এটার নাম দিই বি। তাহলে এবি কাজ করবে এদিকে আকর্ষণ করবে, যেহেতু এটা +1 কুলম নিছি আমরা এই পয়েন্টে। আর ইয়ে হুম। হচ্ছে বিকর্ষণ করবে। ঠিক আছে, এখানে তো ইয়ে করবে। হচ্ছে এ বরাবর থাকবে। তাহলে এখন আমরা ইবি লিখতে পারবো। তো এই সূত্রটা কি? আচ্ছা, উল্টা দিকে যায় না? হ্যাঁ, বিকর্ষণ করলে এই 120টা ওই দিকে যাবে না এই দিকে কেন? 120 থেকে হচ্ছে তোমার পি পয়েন্টে 1 কুলম বিক- বসাইছি আর কি। তাহলে হচ্ছে বিকর্ষণ হবে তো। বিকর্ষণ করতেছে। তাহলে এই পি হ্যাঁ। পয়েন্টটাকে বিকর্ষণ করতেছে, পি পয়েন্ট বিকর্ষণ 1 কুলমকে দূরে সরাই দিব না? হ্যাঁ। হ্যাঁ। বুঝো নাই? এই বুঝছি এখন, মানে ওয়ান এটা দূরে সরানোর জন্য একটু বিকর্ষণটা করতে না এই জন্য। হ্যাঁ, দূরে সরাই দিছে, এই জন্য এটা এই পাশে লিখছি। আর 80টা কি করতেছে, 1 কুলমটা আকর্ষণ করতেছে, এই জন্য এইভাবে লিখছি। বুঝছো হ্যাঁ এবার? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, সি এর মানে কি, 1/4πε0 কি Q/r², তাই না? হুম। তাহলে এটাকে আমরা কি, এটাকে সি লিখতে পারি যেহেতু কনস্ট্যান্ট। তাহলে এ ইকুয়াল কিউ টু আচ্ছা। C × Q/ কিউ এর মান কত, এখানে কিউ এর মান হচ্ছে 120 না, মান বসাই দিই হ্যাঁ। 120। আর এর মান কত, 2 + x না? পি বিন্দুতে হচ্ছে আমরা কাউন্ট করতেছি তাই না, তাহলে আর এর মান কত হবে, 2 + x হবে না? হ্যাঁ। আর 80 জন্য কাউন্ট করলে কত হবে, শুধু টু x² মাইনাস না? এ। এই বি বিন্দু থেকে বি বিন্দুর ডিস্টেন্স কত? তো এই নাও তাহলে এক্স হবে শুধু। আমরা কোনটা কাউন্ট করতেছি, 80? 80 জন্য তড়িৎ প্রাবল্য বের করতেছি না, তাহলে এক্স কাউন্ট হবে না? হ্যাঁ। হ্যাঁ। আর এই বিন্দুর জন্য কি হবে, এ টু প্লাস বিন্দুর এক্স জন্য তো টু প্লাস। না বুঝে থাকলে বলো, আমি আবার বলবো, সমস্যা নেই। বুঝছি, মাত্র দেখছিলাম ওই সময়। ওকে, তো সিসি কাটা, তাহলে একশো হুম। বিশ বাই 80 লিখতে পারি, 2 + x, x² লিখতে পারি। হুম। তারপরে হচ্ছে এটা কাটা, 3 × 4 = 12, 4 × 2 = 8, 3/2 ইকুয়াল টু 2 + x ডিভাইডেড বাই x এখান থেকে হচ্ছে রুট নিয়ে আসলাম আমরা, রুটটা যদি এখানে আসি তাহলে √3/2 হবে। তাহলে 2/x + 1, তাহলে নিচে আসি,
নিচে হচ্ছে কি হবে? আচ্ছা, √3/2 -1 = 2/x। তাহলে x কি হবে? 2/√3/2 -1। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, অথবা এটা বসাই দিলে হবে আমাদের। অর্থাৎ বি বিন্দু থেকে এত ডিস্টেন্সে হচ্ছে তোমার কি হবে, তড়িৎ প্রাবল্য শূন্য। শূন্য হবে আর কি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই এই ম্যাথ গুলাই তোমার রিপিট হয় বারে বারে, এর থেকে কোশ্চেন ম্যাথটা আসে না, আমরা একটু এই দেখলে প্রমাণটা বুঝবো। বেশি। হ্যাঁ, এই প্রমাণটা বেশি আর কি। এ সমান ইবি, এইটুকু বেশি। সব হ্যাঁ একটু বেশি আসে। অনলাইনে ক্লাস করার সুবিধা একটা আছে, কি বলতো? রেকর্ড করে রাখা যায়। হুম, তাহলে দেখো এখানে কি বলছে। এ ক ও খ বি এগুলো পারবো বস্তু না। দ্বয়- হ্যাঁ, তো বলতে থাক। পরে হচ্ছে সমমানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টিকার এটা একটু মনে দেখতে হবে, তাই না? একটি সমমানের সমমান, ধনাত্মক সমমানের দুইটি ধনাত্মক বস্তু, মনে করো +2 কুলম্ব এবং +2 কুলম্ব। তো এদের ভিতরে বলরেখা আধান। আমরা যদি আমরা আঁকি, তাই বলরেখাকে এইভাবে করবে হুম। না, বিকর্ষণ করবে না। হ্যাঁ, বাইরে দিকে। হ্যাঁ। তো এখানে হবে এর থেকে, তাহলে এই যে মাঝখানে একটা অঞ্চল আছে, এই মাঝখানে অন্য অন্য দিয়ে আমি এই মাঝখানে অন্য অন্য রঙে কোথাও কিছু আছে, কোনো বলরেখা আছে? মাঝখানে তো কিছু নাই না। না, কোনো বলরেখা কিন্তু নাই। ঠিক আছে, এই যে এদিকে। বলরেখা যেহেতু নাই, তাহলে এখানে মাঝখানে অঞ্চলটাকে বলা হয় নিরপেক্ষ অঞ্চল। এই যে এই কারণে হচ্ছে ও নিরপেক্ষতা আচ্ছা, সৃষ্টি হয়। বুঝছি। বুঝছো? আচ্ছা, হ্যাঁ। নাম্বারটা দেখো। এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করতে হবে না? হ্যাঁ, তো এই তুমি সূত্রটা ফালাই দিবে, জাস্ট = 1/4πε0 Q/R। তো এটা হচ্ছে 9.10⁹ কিউ এর মান কত এখানে বলো তো? কি এর মান দেওয়া আছে না উপরে? দেখতেছি না তো। একটু উপরে তো কোয়েশ্চেনটা। এই যে কোশ্চেন এটাই তো, এখান থেকে স্টার্ট হয়েছে। উপরে কিছু নাই। না, উপরে কিছু নাই, এখান থেকে কোশ্চেন স্টার্ট। এফ এর মান দেওয়া আছে। কি দেওয়া আছে তো? হ্যাঁ। তাহলে কি কি আচ্ছা, এর মান বের করা লাগবে? দূরত্ব দেওয়া আছে তো। দূরত্ব দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, তাই না? আর সি এর মান দেওয়া হুম। আছে। এখানে আবার কিউ এর মানটা দেওয়া নাই, তা কিউ এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আগে। হ্যাঁ, এটাই তো। তাহলে এটা করার আগে আমাদের কি করতে হবে? কিউ এর মানটা বের করতে হবে। তা কিউ এর মানটা কেমনে বের করবো? হুম। কিউ এর মানটা কেমনে বের করবো? এফ দেওয়া। কি এর মান, কি এর মান তো দেওয়া নাই না। দেখো এখানে কি না। বলছে, দেখো বস্তুগুলা কি একই আকৃতির এবং একই উপাদান দ্বারা একই গঠিত। উপর। ঠিক আছে, তাহলে অবশ্যই কি হবে, এই এটার কিউ এর মান মানে কিউ এর মান এবং কিউ এর বি এর মান দুইটাই কি আমাদের সমান হবে আর কি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, F = 1/4πε0 QA QB/, কি হবে, R²। এখানে সব কিছু দেওয়া আছে। এফ এর মান হচ্ছে 3.6 × 10⁻11। এটা হচ্ছে 9 × 10⁻9। কিউএ এবং কিউবি যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি, কিউএ² লিখতে পারি। আর এর মান কি, আর এর মান 5²। তো এখান থেকে আমরা কিউ এর মান পাবো না। হ্যাঁ, পাবো।
কেমন কত আসে তাহলে একটু বললো, ক্যালকুলেটারে বসাও। Nine into 10 to the power 9. এটা দাঁড়াও বাইরে ক্যালকুলেটর, এটা তো কত করতাম না। Five into 5, 3.6 into 10 to the power 11. হুম। আচ্ছা 3.6 10 to the power 3.6 into 10 to the power 11 তো উপরে থাকবে না, 5 হ্যাঁ, স্কোয়ার থ্রি এটা পয়েন্ট তো সিক্স উপরে ইন্টু থাকবে। 11 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 11 পাওয়ার 9 ইন্টু 5 স্কোয়ার, পরে রুট ওভার করবা। 1 মিনিট, ইন্টু 5 স্কোয়ার বাই 9 ఇది మెటీరియల్ అడిగితే ఉల్టా పల్టా হইতেছে 3.6 into 10 to the power 11 by ভাগ। into 10 to the power 9 into 5 স্কয়ার হুম। 1000 রুট করলে চলবে 10 root 10। কত আসে, 10 √10 আসে। হ্যাঁ 10 root 10 আসছে। হুম। আচ্ছা, যদি চার্জ দেওয়া না থাকে তাহলে আমাদের এটা আসবে আনসার। বুঝতে পারছো? আমরা ধরে নেব কিউ হুম ইকুয়াল টু হুম। কিউবি, যদি বলছে একই আকৃতির এবং একই উপাদান। আচ্ছা, তাহলে 10 √10 নিউটন। ঠিক আছে, হ্যাঁ তাহলে 10 √10 ডিভাইডেড বাই কি হবে, আর আর এর মান হবে কত? আর এবার 5 দেওয়া যায় এটা না? আচ্ছা, আর এর মান হচ্ছে তোমার 5। এটা বসালে যেটা আনসার আসবে সেটাই হবে তার আনসার। বুঝতে পারছো? হুম। আচ্ছা, আর যদি মনে করে বলে দেওয়া থাকে, এটা বললো, সাথে সাথে এটা বললো আর কি, যে এই কিউ এর মান হচ্ছে তোমার কি, তো এই কালার তো লাইট না, এই কিউ এর মান হচ্ছে তোমার 50 কুলম। ঠিক আছে, প্লাস 50 কুলম। তাহলে তোমার তো হয়ে গেল আর কি, আমাদের এটা করা লাগতেছে না। এটা না করে সরাসরি এখানে 50 বসাবো, আর আর বসাবো, যেহেতু আমাদের এ বস্তুর আমরা কি করতেছি, এ বস্তুর হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা বের করতেছি। ঠিক আছে, এ বস্তু সাপেক্ষে হুম। বি বস্তু, এ বস্তু এ তড়িৎ ক্ষেত্র আমরা ই এ হ্যাঁ আচ্ছা, যেহেতু আমরা এ বস্তুটা বের করছি, এ বস্তুর সাপেক্ষে হচ্ছে আমাদের এ, তাহলে এখানে কিউ এ বসাইতে হবে কিন্তু। আর বি বস্তুটা বের করলে আমাদের কি বসাইতে হবে, বি বের করতে হবে। বুঝছো? এখানে আমাদের এ বসাইতে হবে। এটা বুঝছো কিনা এবারে বলো, কিউ এ বা কিউ বি কোনটা বসাবা? হ্যাঁ বুঝছি। ওকে, তো দেখো পরের কোশ্চেন। এ ও বি বস্তুকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? তাহলে বলো তো এটা কি হবে? ওই যে একটা আছে না যে
বিভব বেশি কম আছে না একটা, হ্যাঁ, বিভব বাই করতে হবে না? হ্যাঁ, বিভবের বের করতে হবে, সাবাস। তাহলে মনে করো এখানে যে দুইটা চার সমান, দুইটা সম আকৃতির, মনে করো এখানে দুইটা চার্জ আমাদের সমান, কিউ এ কিউ বি দুইটার মানই হচ্ছে 10√10 এ আসতেছে। ঠিক আছে, আচ্ছা নিউটন কেন, এটা তো কুলম্ব হবে। এটা 10√10, এটা হচ্ছে 10√10। ঠিক আছে, আর হচ্ছে দুইটারই হচ্ছে আমাদের কি, বি এর সংখ্যাটা কি, বি ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, হুম। তাহলে এই হিসেবে আমাদের আর ও সমান, সি ও সমান, কিউ সমান, তাই দুইটার বিভব সমান, বি আর বি সমান সমান ভিবি। হ্যাঁ, তাহলে কি হ্যাঁ, চার্জ প্রবাহিত তাহলে হবে? তো না। প্রবাহিত হবে না। না হওয়ার কারণে কি হবে, ইলেকট্রন প্রবাহ হবে না আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, হুম, বুঝছি। আচ্ছা, আর যদি মনে করো এই জিনিসটা আমাদের এরকম থাকলো, মনে করো এটা হচ্ছে তোমার 50 কুলম থাকলো, আর বলে দিলাম এই দুইটার, এটা মনে করো বললাম না, এটার চার্জটা বললাম না, তাদের মধ্যবর্তী এফটা কাজ করতেছে কত, 3.6 ইন্টু 10⁻11 নিউটন, আর হচ্ছে সি এর মান হচ্ছে 9.9 × 10⁻9। ঠিক আছে, এটা আছে, কাজ হুম। করতেছে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আচ্ছা, তো এখন তাহলে আমাদের আহ বিভবটা আমরা কিভাবে বের করবো বলো তো? কি বলা বুঝি না, একবার বলো। এখন আমরা বিভবটা কিভাবে বের করব বলো? বিভব এখন এ, ওই সূত্র, না না, এই যে আগে প্রথমে হচ্ছে আমরা এটা, এফ দিয়ে কিউ বিটা বের করব। হ্যাঁ, কিউ এর মান তো আমাদের দেওয়া আছে, তাই না? আমরা কিউ বিটা বের করবো হ্যাঁ, আগে, তারপরে বিভব বের করতে পারবো। এটা তো 5 আছে না, 5 মিটার। তাহলে এফ এর মান হচ্ছে 3.6 ইন্টু 10⁻11, 9 × 10⁻9 ইন্টু কিউ এর মান হচ্ছে তোমার 50, কিউ এর মান আমরা বের করব, আর স্কোয়ার মান হচ্ছে 5 স্কোয়ার। তো এখান 50 থেকে না আমরা 60? কিউ এর একটা মান আসে আর কি, মানটা কত আসে, 60 লেখছে না, কিউ এ ইকুয়াল টু প্লাস 60 না এটা? কিউ এ হচ্ছে তোমার 50, এটা 50 লিখছি ওই আর যে কি। উপরে, আচ্ছা করতেছে দাঁড়া, দেখছি 5 স্কোয়ার না, 3.6 ইন্টু 10⁻11, 9 ইন্টু 10⁻9, 5 স্কোয়ার, 5 স্কোয়ার। 50 হতো আছে না, 50 তো নিচে চলে যাবে। 20 আসে। 20,000। আচ্ছা, তাহলে ভি এ এবং বিবি, ঠিক আছে, এটা আমরা কিভাবে হুম, করব? ভি এর মান হচ্ছে একটু তোমার 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ এ ডিভাইডেড বাই আর। তো কিউ এর মান হচ্ছে আমাদের 50, এটার মান 9 × 10⁻9, আরটা কোনটা? আর আর টুকু ফ্রাই দিতে হবে না? আ আরটা হচ্ছে এ বিন্দুর বিভব, মানে এই বিন্দুতে। ঠিক আছে, এই বিন্দু মনে করি এটার নাম পি দেই, এটা কিউ দেই, বা কিউ বিন্দুতে এ বিন্দুর বিভব বের করতেছি আমরা, তাহলে 5। আবার বিবিটা হচ্ছে তোমার কি, কিউ বি ডিভাইডেড বাই আর। তাহলে 9 × 10⁻9 ইন্টু কিউ বি এর বিভব কোন বিন্দুতে, বি বিন্দুতে বিভব আর কি, এটা 5 আমরা হ্যাঁ, বের করলাম। তাহলে দুইটার মান কত আসতেছে, ভি এ আর বিপি?
করবো। হ্যাঁ করো। 9 × 10⁻⁹ 50/5। 9 × 10⁻10 আসে বি এর মান। ওইটাই তাই। আচ্ছা, কত আসে বিয়ের মান? 9 × 10⁻10 আসে তো। 9 × 10⁻10 আসে। আর এটা? এটা 3.6 × 10⁻10। কোনটা বড় আসে? বিয়ে বড় আসে। বিয়ে বড় বিবি থেকে। তার কারেন্ট ফ্লো কোন দিক দিয়ে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব না, তাহলে বি এ থেকে তার কারেন্ট বিবিতে হবে যাবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, অর্থাৎ এর থেকে বিয়ের দিকে হচ্ছে যাবে। এর থেকে বিয়ের দিকে যাবে হচ্ছে তোমার কি কারেন্ট। তো ইলেকট্রন উল্টা হ্যাঁ, হবে। বি থেকে এর দিকে যাবে হচ্ছে তোমার কি ইলেকট্রন। ইলেকট্রন যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। এই, ঠিক আছে। হুম। হুম, আচ্ছা, দেখো এটা সবগুলা পারার কথা। হুম, ওই যে আগেরটা হবে। হ্যাঁ, কিন্তু এর শুধু মধ্যে আর কি মানে দেখো। ক খ সহ দেখো, ক খ পারো কিনা। হ্যাঁ, স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন? হুম। এটা তো ওই যে ওই দিন পড়াইলা না? হ্যাঁ, ঠিক আছে। নাইলে তো। হুম। মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে, কিরণের সংযোগ রেখার কোন অবস্থানে একক আধান তাপমাত্রা উভয় তীব্রতা সমান হবে। ওই যে ই ইকুয়াল টু ইবিএম না না, ই হুম, সমান সমান আর কি। ওই সূত্র বসায় দিলে হয়ে যাবে। কিন্তু তো সব গুড। দেওয়াই আছে মান। আর 2 নাম্বার একটু বলো তো। কোনটা? 2 নাম্বারটা। ওই যে সব জায়গার মধ্যে রং যাতে লাগে যায় এই জন্য না স্টিলের আলমারি রং ব্যবহার করা হয়, সমানভাবে লাগে। হ্যাঁ, পরে যে যে রংটা দেওয়া হয় ওইটার বিপরীত বিপরীত চার্জ দ্বারা ওই আলমারিটারে আর কি আবেশিত করে না। পরে রংটা দেওয়া যাতে একদম পুরোপুরি লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে একদম চেপা চেপা যা আছে সবকিছু লেগে পড়ে আর কি, ঠিক আছে। কোনো জায়গায় ফাঁকা থাকে না। হ্যাঁ। কেন ফাঁকা থাকে হুম। না বলো তো? তড়িৎ বড়রেখার কারণে। তড়িৎ বড়রেখা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চলে যায় আর কি জায়গায়, বুঝছো? মানে হ্যাঁ, কণাগুলা বুঝছি। তড়িৎ বড়রেখার মধ্য দিয়ে যায় আর কি। হুম। ওকে। তো এটাও পারবা আশা করি। হ্যাঁ, এটা পারবো। দেখো তো একলা পারবে কিনা। এই কি? দুটা পারবে না, প্রথম দুটা পারবে না, এটা হচ্ছে ওদের না। এই দুটা হুম। অন্য যখন ওদের পড়বো এগুলো তখন পারবা। এই দুটা প্রথম দেখা দরকার হুম। নেই। পরেরগুলো দেখো, গ এবং ঘ। ধাপ নির্ণয় করতে বলছে না? হ্যাঁ, ধারক করতে নির্ণয় করতে বলছে, সি ইকুয়াল টু কিউ বি। হ্যাঁ, গ নাম্বারটা হচ্ছে তোমার সি ইকুয়াল টু কিউ ভি। এর সূত্র আছে না? কিউ মানে কিউ বাই বি ছিল না, কিউ ইকুয়াল টু সি বি ছিল। ও সরি আর সি সরি, হ্যাঁ ইকুয়াল টু। হ্যাঁ, আমি ভুল লিখছি, দাঁড়াও। কিউ ইকুয়াল টু সি ভি। আরে না কে, এটা লাগতো না।
তোমার কে ইকুয়াল টু সিবি ছিল তাই না? তাহলে সি হ্যাঁ, ইকুয়াল টু কি পরে হবে, কিউ বাই ভি। বি। আচ্ছা, তো এখানে কি ভি দেওয়া আছে? বি যে 2 সেন্টিমিটার, সেন্টিমিটার না, এটা কি, এটা তো দূরত্ব। 4। আচ্ছা, এখানে একটা সূত্র আছে আর বাই কে। এই সূত্র তো দেখি না আমরা, না? না, এটা ধরলেই না। এটা পড়ায়া তারপর তোমার করাবো আর কি। ঠিক আছে। আচ্ছা, তুমি 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটাই তো মাত্র দেখলাম না, তার উপর তো 4 নাম্বারটা। 4 নাম্বারটা, আচ্ছা এই 7 নাম্বারটা আমি আরেকদিন করাবো, ঠিক আছে? এই সূত্রটা পড়ায়া তারপর তোমার করাবো না, ঠিক আছে। অন্য একটা ক্লাসে। এটা আপাতত স্কিপ করি আমরা। দেখো তো এগুলা পারবা কিনা। তো এই ওই চার্জের মধ্যে 300 ভোল্ট ও এফ এর মান 4 পূর্বের অবস্থায় রেখে দিলে ওই যে ফার্স্টের একটা করাইছিল, এই যে বড় কটা, এটা না। কোনটা বড় গোটা? হুম। চার্জ দিয়ে স্পর্শ করিয়ে পূর্ব অবস্থায় রেখে দিলে চার্জ দিয়ে না, এটা অন্যরকম। প্রথম টুক আমার কি বের করা লাগবে, ওই নিয়মেই তো প্রথম টুক বের করা লাগবে না? প্রথমটুক হচ্ছে, প্রথমটুক কিছু নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলছে আমাদের, তাই না? তাইলে হুম। নিরপেক্ষ বিন্দুর অবস্থান হচ্ছে তোমার, হ্যাঁ, হ্যাঁ, নিরপেক্ষ বিন্দুর অবস্থান হচ্ছে, এখানে ফোর্স কিন্তু বের করবো, এখানে কিন্তু আমরা কি বের করবো না। আমরা কিন্তু ফোর্স বের করতে পারো, তড়িৎ প্রাবল্য বের করতে হবে। নিরপেক্ষ বিন্দু যেহেতু বলছে, যে কোনো একটা বের করলে আমাদের চলে। তড়িৎ প্রাবল্য বা ফোর্স দুইটাই বের করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় হচ্ছে, হ্যাঁ, আমরা যেখানে করছিলাম এই সিস্টেমে করতে হবে। কোনটা জানি, এই যে এই সিস্টেমে করতে হবে। ঠিক আছে। এই যে বসে দাও আমি। হ্যাঁ, এই সিস্টেমে করতে হবে। তাই প্রথমে হচ্ছে হ্যাঁ। তোমার কি, প্রথমে হচ্ছে এখানে ঘ নাম্বারে না, ঘ নাম্বারটা হচ্ছে প্রথম হচ্ছে 70 কুলম, আর হচ্ছে -30 কুলম। তাহলে নিরপেক্ষ বস্তুটা কই থাকবো? এনে থাকতো না, মানে হ্যাঁ, 30-এর বাইরে। কাছাকাছি থাকবো আর কি। এটা এক্স ধর্ম, এটা হচ্ছে তোমার কি এক 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 দেওয়া আছে। তাহলে এটুকু হবে তোমার একদম কত, আছে। 1 + x। ঠিক আছে। আর ওটা এখান হচ্ছে থেকে L। এক্স বের করবো। এটা হচ্ছে প্রথম অবস্থায়। হুম। হুম। এরপর দ্বিতীয় একটা অবস্থা আসবে, হ্যাঁ। দ্বিতীয় অবস্থায় কি করবো আমরা, এই দুইটা বস্তুর আপনার লাগাই দেবো, কাছাকাছি লাগাই দেবো। লাগাই দিলে হচ্ছে তোমার কি হবে, চার্জ গুলা ব্যালেন্স হয়ে যাবে, তাই না? চার্জ কি হবে? ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স মানে দুইটার মধ্যে সমান চার্জ চলে যাবে। মানে হ্যাঁ। 70 - 30 / 2 কত আসে, 40 / 2 20 কুলম। তাহলে এটার মধ্যে +20 কুলম থাকবে, এটার মধ্যে +20 কুলম থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো এটা +20 কুলম তাহলে এখানে +20 কুলম, এখানে +20 কুলম, এই দুইটার মাঝখানে কোন একটা বিন্দু থাকবে আর কি। এই মাঝখানে কোন হুম। একটা বিন্দু থাকবে, তখন এটার নিরপেক্ষ বস্তুর যে অবস্থাটা এটা আমরা এক্স বের করবো আর কি। এটা এক্স, আর এটা পুরোটা ছিল 1, তাহলে এটা হবে কি ওর। 1 - x। বুঝছো? হুম। এটা হচ্ছে হ্যাঁ, দ্বিতীয় অবস্থা। দুইটার মধ্যে আর কি দ্বিতীয় তুলনা অবস্থা, করা দুটার লাগবে। মধ্যে অবস্থার মধ্যে তোমার এই যে এক্স এর ডিফারেন্সটা আমরা দেখবো আর কি, আর কিছু না।
বুঝছো? বুঝছি। হুম। এই, তাহলে আজকে বন্ধ থাক নাকি? আচ্ছা, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করো, বা এরকম সিমিলার যেগুলো আছে আর কি, সবগুলো একটু দেখো আর কি, হ্যাঁ। আর যেগুলো মিলবে না ওগুলো আমি আগামীকাল দেখবো আর কি, বা আগামী ক্লাসে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম না, আল্লাহ হাফিজ কইছি। আসসালামু আলাইকুম।